নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। চটপট কিছু নাস্তার আইটেম, বাচ্চা বড় সবাইকারই খাবারটা ভালো লাগবে। তো এটা হচ্ছে চিকেন হোয়াইট সস পাস্তা। এর জন্য আমি নিয়েছি ওই 250 গ্রাম মতন বোনলেস চিকেন, সঙ্গে পাস্তা আছে। আমি এখানে পাস্তা 200 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। গোলমরিচ, কিছু হার্বস, চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি, একটা গোটা পেঁয়াজ কুচি, রসুন একটা গোটা কুচি করে নিয়েছি, আর সঙ্গে এক কাপ মতন দুধ আছে, আর 3টে আমি এখানে চিজ নিয়েছি, চিজের স্লাইস নিয়েছি। তো সবার আগে আমি জল গরম করতে দিয়েছি, আর তারপরে ফুটন্ত জলে পাস্তা দিয়ে সেদ্ধ মতন করে নিয়েছি, আর তারপর ওটা ছেঁকে নিচ্ছি, দিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে ওভারকুক না হয়ে যায়। এবার ওই পটের মধ্যেই জলটা ফেলে দিয়ে অন্য জল দিয়ে চিকেনটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। চিকেনটা যতক্ষণ মনে করুন সেদ্ধ হচ্ছে, সেই টাইমের মধ্যে আমি গোলমরিচটাকে একটু থেঁতো করে নিচ্ছি। গুঁড়ো গোলমরিচ দিলে কি হবে, রান্নাটা একটু কালো টাইপের রং হয়ে যাবে, কিন্তু ফ্রেশ যদি গোলমরিচ একটু ক্রাশ করে দেন, সেটা কিন্তু মুখের টেস্টটা বাড়িয়ে দেবে। এর মধ্যে চিকেন হালকা মতন ফুটে উঠেছে, তো আমি এখানে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ এটা যখন আমি মিক্স করব পাস্তার মধ্যে তখন কিন্তু আর এক্সট্রা ফোটাবো না, তাই জন্য দেখে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম 2 চামচ মতন, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1 মিনিট ভাজার পর রসুনটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা বাটারে বানাতে পারেন, বাট বাটার খেলে আমার একটু মাঝে মাঝে শরীর অসুস্থ করে বলে আমি এটা সাদা তেলেই বানিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিটা কিন্তু ঝালটা আপনারা বুঝে দেবেন, আপনাদের যেরকম ঝাল লাগবে। আমার ঝাল একটু ভালোই লাগে, তো আমি ঝাল একটু দিয়েছি। আর এরপরে 1 চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে সবটা ওই 30 থেকে 40 সেকেন্ড মতন একবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দুধ ছিল, দুধটা আমি এর মধ্যে বড় কাপের 1 কাপ মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দিয়ে দিচ্ছি কম আছে। বন্ধুরা, এই রান্নাটা আপনারা নানা রকম সোশ্যাল মিডিয়াতে তো পেয়েই যাবেন, বাট আমি কিন্তু শিখেছি আমার বান্ধবী ঋষিকার কাছ থেকে। ঋষিকা হলো যার সঙ্গে আমি বেনারস গেছিলাম, সেই বান্ধবীটা। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু আপনারা তখন করতে পারেন বাড়িতে যখন কোনো স্পেশাল কোনো কিছু বানিয়ে কাউকে খাওয়াতে চাইছেন, বাড়িতে গেস্টরা এসছে, তখন এটা বানাতে পারেন। আই বিলিভ সবাইকার এটা ভালো লাগবে, কারণ আমাদের বাড়িতে বা বন্ধুবান্ধব সবাইকারই এটা অলমোস্ট খুবই ফেভারিট খাবার। তো এরপরে এর মধ্যে আমি লবণ স্বাদ অনুসারে মিশিয়ে দিলাম, মিক্স হার্বস 1 চামচ মিশিয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স এর মধ্যে আমি ওই 1 টিস্পুন মতন মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার আমি ফুটতে দিয়ে দিচ্ছি। তো যে মিক্স হার্বসটা আছে সেটা কিন্তু সবটা দেবেন না, 1/2 চামচ দেবেন, দিয়ে এটাকে ফুটতে দেবেন। যখনই ফুটে উঠছে তখন সিদ্ধ করা চিকেন যেটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো চিকেনের পিস যেটা আছে সেটা আপনারা চাইলে আরেকটু ছোট ছোট করে নিতে পারেন, তাতে করে কি হবে, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মানে যেহেতু পাস্তাটা ছোট, চিকেনটা বড় সাইজ হয়ে যাচ্ছে, তো তার চাইতে ছোট ছোট করে নিলে একটু দেখতে ভালো লাগবে। সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যেটা ভালো বুঝবেন। আর এরপরে আমার কাছে চিজ ছিল, তো আমি এর মধ্যে একে একে চিজগুলো মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে স্লাইস নিয়েছি আমুলের, তো এই 3টে স্লাইস চিজ এর মধ্যে আমি একে একে মিশিয়ে দিচ্ছি। প্রথমে দুটোকে দিয়ে ওই 2 মিনিট মতন হালকা গরম করে নিচ্ছি, আর একটা আছে ওটাকে লাস্টে দেবো, এখন আমি দিচ্ছি না ওটাকে। তো বন্ধুরা, আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আপনারা চিজ দিয়ে কি রান্না পারেন, মানে কি রান্না হতে পারে যেটা বাড়িতেই বানানো যেতে পারে, তো সেটা আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে হয়তো আমিও কিছু ভালো জিনিস শিখতে পারবো। আর যদি বাড়িতে সবাইকার পছন্দ হয়, তাহলে অবশ্যই করে এই রান্নাটা আমি মানে আপনাদের কাছ থেকে শিখে সেই রান্নাটা আমি অবশ্যই আমার চ্যানেলে করে দেখাবো। তো বন্ধুরা, এবারে দেখুন এই যে সসটা তৈরি করেছি হোয়াইট সস, এটা কিন্তু ফুটে উঠেছে। এরপরে এর মধ্যে আরেকটু আমি ওই মিক্স হার্ব যেটা আছে সেই হার্বসটা মিশিয়ে দিলাম, আর তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর গাঢ় ধরনের বেশ ব্যাপারটা হয়েছে। তো এরপরে এটাকে আর 1 মিনিট ফোটালেই এটা রেডি হয়ে যাচ্ছে। গরম গরম আমি এটাকে সার্ভ করে দিচ্ছি খাবার জন্য। দেখি আমাদের গেস্টরা খেয়ে কি বলে যে কেমন হয়েছে, বাট তার আগে আমি নিজে একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি এটা দেওয়ার মতন হয়েছে কিনা, তাই না? তো বন্ধুরা, এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে বাচ্চা বড় সব বাচ্চার সঙ্গে শেয়ার করে একসঙ্গে খেয়ে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো খেতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম।
আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।